আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি শান্তি। আল্লাহ বলছেন সূরা আনফালের 22-এ, যারা মূর্খ, যারা জাহেল, তারা সবচেয়ে নিকৃষ্ট। সূরা আনফালের 55 নম্বরের কথা বলেছেন। ওয়াইজ ম্যান অব দ্য ওল্ডে 2500 বছর আগে যে দার্শনিক সক্রেটিস এক আল্লাহর বাণী প্রচার করত, আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার, অনলি গড নোস, একমাত্র আল্লাহ ভালো জানেন। এই তৌহিদ এবং ন্যায়নীতি প্রচারের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো যাই হোক, আল্লাহ বলছেন আমি অনেক রাসূল পাঠিয়েছি এবং অনেক রাসূলের কথা তোমাদের বলেছি, অনেকের কথাই বলি নাই। সূরা নিসা 164 নম্বর আয়াত। আজকে যে কথাটা বলবো, সেই সক্রেটিস বলেছিলেন সমস্ত মন্দের মূল হলো অজ্ঞতা, জাহেল বলা হয়, জাহিলিয়াত। তো আইয়ামে জাহিলিয়াত বলি না আমরা, আইয়ামে জাহিলিয়াত। তো আমাদের মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটা হাদিস আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে, সেটা হলো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেকটি নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। আর কোরআনে জ্ঞানের কথা বহু জায়গায় বলা আছে, তোমরা জ্ঞান অর্জন করো। যেমন সূরা বনী ইসরাঈল 36-এ বলছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার অনুসরণ যদি করো তাহলে চক্ষু কর্ণ হৃদয়ের কৈফিয়ত তলব করা হবে। আরও অনেক আয়াত আছে, যাক ভিডিও লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যেটা বলবো, ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে সাম্প্রদায়িকতা। এই যে যেখানে ধর্ম নাই সেখানে সাম্প্রদায়িকতা কাজ করে, এবং এই সাম্প্রদায়িকতাকে বেশি কাজে লাগায় তথাকথিত ওই যে যারা ক্ষমতার খেলায় মগ্ন, ক্ষমতা দখল, ক্ষমতা ছাড়া ক্ষমতায় যাওয়া, এই সমস্ত ওদেরকে নাকি কি বলে, রাজনীতিক। এরাই ধর্মটাকে সাম্প্রদায়িকতায় রূপান্তরিত করে এবং ধর্মের নামে সাধারণ মানুষের উপরে বর্বরতা চালায়, নিপীড়ন চালায়, হত্যা করে। যেমন এই যে অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম এশিয়ায় নারী শিশুই মারা গেছে 23,000-এর মতো, হত্যা করেছে একদল, ওরা ধর্মের নামে। আর সর্বসাকুল্যে 32,000-এর মতো নিহত হয়েছে। তাতে ওই যে দেশে দেশে মানবাধিকার ফেরি করে বেড়ায়, ওরা আবার সেখানে অস্ত্র টস্ত্র ঢেলে দিচ্ছে আর কি। কেন? ওরা ওদের ক্ষমতার জন্য, ক্ষমতায় চাঁদা দিবে। এগুলো আমার ভাষা আছে, ওগুলো আমি বলতে চাই না, বিভিন্ন গোষ্ঠী আছে। তো এখন ধর্মের নামে অধর্ম, অর্থাৎ যেই ধর্মে জ্ঞান নেই সেটা যে সাংঘাতিক ভয়ঙ্কর, সেটা হলো কোনো কোনো দেশে কেউ মহিষের মাংস বহনকারী লোককে পিটিয়ে হত্যা করে ফেলে। এটা কেমন ধর্ম বোঝেন তো? হ্যাঁ, এই মসজিদ ভেঙে ফেলে, আবার আর একজন আর উপাসনালয় ভেঙে সেখানে মসজিদ বানায়। এগুলো ইতিহাসে দেখলাম আর কি, এখন শুনি বিভিন্ন মিডিয়ায়। এগুলো কি ধর্ম? এগুলো ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে সাম্প্রদায়িকতা, ধর্মের নামে সহিংসতা। এগুলো ধর্ম নয়। কারণ কি? কারণ হলো ধর্মের জন্য যে জ্ঞান দরকার, পরিশুদ্ধ জ্ঞান, সেটা আমাদের অনেকের মধ্যেই নেই। আমরা নামধারী ধার্মিক, এটা কি বলা হয়, বক ধার্মিক। তো নামধারী ধার্মিক যেগুলো, সেগুলো আসলে মুনাফিক, হিপোক্র্যাট। ইংরেজিতে হিপোক্র্যাট বলে, আরবিতে বলে মুনাফিক, বাংলায় বলে দ্বিচারিতা, ইংরেজিতে বলে ডাবল স্ট্যান্ডার্ডও বলে। ইংরেজিতে আরেকটা শব্দ আছে, ইনসাইডার। তো যাই হোক, আমি কথাগুলো আজকে কেন আনলাম এখানে, আনছি এজন্য যে খবরে দেখলাম ধর্মের নামে অধর্ম, বর্বরতা কী পরিমাণ। এবং আল্লাহ যে বলছেন 6 নম্বর অধ্যায় কোরআনের সূরা আনামের 116 নম্বর, অধিকাংশ লোকেরই কোনো জ্ঞান নেই। আল্লাহ বলছেন অধিকাংশ লোক জন্তু জানার মতো উদারপূর্তি করে খায়, ভোগ বিলাসে মগ্ন থাকে, এদের ঠিকানা হলো আগুন, আহকত নিকৃষ্ট স্থান। কোরআনের অধ্যায় 47 আয়াত নম্বর 12। তো এটার জন্য বলছি, সময় বাঁচানোর জন্য। যাও, আমি খবরে দেখলাম আজকেই
খবরে, প্রিন্ট মিডিয়া বলেন আর ইতে দেখলাম জনৈক স্কুল শিক্ষক বুড়ো ছবি দিয়েছে তার, হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বরৈকুল ইউনিয়নের নাটইহারা গ্রামের জনৈক নুরুল আমিন স্কুল শিক্ষক, দাড়ি-টাড়ি পাকা বুড়ো দেখা যায়। ও এখনো স্কুল শিক্ষকতা করে না, রিটায়ারমেন্টে গেছে জানি না। স্কুল শিক্ষককে প্রাইমারি না মাধ্যমিক সেটা বলে নাই। তো ওর বউ একজন গরিব মনে হয়, অমুসলিম, কোন ধর্মের আর বলছি না, কেন বাংলাদেশে তো মুসলমান বাদ দিয়ে একটা সংগঠন আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, তাদের মধ্যে এই যে ঐক্য পরিষদভুক্ত একটা ধর্মের এক মহিলা সে পাতা কুড়াতে গেছে, তাহলে বোঝা গেল সে গরিব মানুষ। তখন ওই পাশের বাড়ির এক মহিলার ডেকে তার ঘরের কিছু কাজ করিয়ে পান খেতে দিয়েছে। তো উনি তো অমুসলিম, এমনকি বৃদ্ধ যারা বা অসুস্থ তাদের জন্য তো ফরজ রোজা ছেড়ে দেওয়ার বিধান আছে, পরবর্তীতে রাখা বা ফিদিয়া দেওয়ার বিধান আছে, আমি সেটা বলেছি আপনাদের। তো পান দিয়েছে যে ও হলো নুরুল আমিনের বউ। আচ্ছা, তা রোজার দিনে সে পান খেতে চায় না, আচ্ছা পান দিয়েছে। পান খেতে দেখে সেই তথাকথিত স্কুল শিক্ষক, ওর কি লেখাপড়া আছে জানি না, ও কি করে চাকরি পেয়েছে, কেননা আমরা যখন 86 সালে কোনো এক জায়গায় ম্যাজিস্ট্রেট ছিলাম, তখনকার উপজেলা সিস্টেম ছিল, সেই উপজেলার চেয়ারম্যান পার হেড সেই আমলের 30,000 টাকা ঘুষ নিয়ে স্কুল শিক্ষক নিয়োগ দিয়েছিল। তারপরে সেখান থেকে 1000 মাইল দূরে আমাকে আবার বদলি করলো, বাংলাদেশের এই মাত্র 1000 মাইল। সেখানে গিয়েও দেখলাম যে সেই উপজেলার চেয়ারম্যান, তখন তারা খুবই পাওয়ারফুল আছিল, 30,000 টাকা সেম রেট। তখনকার দিনে 30,000 টাকার অনেক দাম ছিল, এখন মনে করেন 30 লক্ষ হতে পারে, কেননা তখন সোনার বড়ি হয়তো 1000 টাকা ছিল, এখন সোনার বড়ি যদি 1 লাখ টাকা হয় বলেন এখন কত দূর হচ্ছে। তো যাই হোক, এই 30,000 টাকা ঘুষ দিয়ে আমি বর্ডার এলাকায় ছিলাম, তো বর্ডার এলাকার উপজেলায় ওখানকার স্মাগলার যত আছে সব প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে, মেধাবীরা তো ঢুকতে পারেনি। এই অপকর্ম যারা করেছে, যাদের ছত্রছায়া করেছে, সবগুলোই সংবিধান উচ্ছেদ 20 ভায়োলেট করেছে। তো আমি জানি না তথাকথিত নুরুল আমিন কোন পদ্ধতিতে ঢুকেছিল, ও তো বুড়ো হয়ে গেছে দেখলাম। ও যদি উপজেলার চেয়ারম্যানের এভাবে আল্লাহ ভালো জানে 30,000 টাকা দিয়ে ঢুকে থাকে, তাহলে তো ওর চরিত্র এরকমই হবে। সে কি করেছে, সেই অমুসলিম মহিলা 64 বছর বয়স, তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে এবং তার গলায় রশি লাগিয়ে মানে কাপড় পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করছে। কেন? সে পান খেলো। দেখছেন ধর্মের জ্ঞান কদ্দূর। এই লোক কিভাবে স্কুল শিক্ষক হলো, কিভাবে এত বছর কি পড়িয়েছে, এই সমস্ত 2 নম্বরী মাল, এই মুসলমান নামের কলঙ্ক, ইসলামের কলঙ্ক, এগুলোর কঠোর শাস্তি হওয়া দরকার। যেগুলো জাত নাই, অজাত কুজাত, ওরা কোরআনে আগুন লাগায়, তাই বলে কি আমরা আগুন লাগাবো অন্য ধর্মে? নো, মুসলিমরা সেটা করতে পারে না। এখন আরে বেটা নুরুল আমিন, তথাকথিত নুরুল আমিন, তোকে তো চিনি না, তুই আমার বয়সে ছোট টোটই হবি, মাস্টার। তুই কি মাস্টারি করছস? আমার প্রশ্ন হলো, তুই কি পড়িয়েছস? তুই কি ঘুষ দিয়ে ঢুকেছস না মেধায় ঢুকেছস? তুই তো কিছুই জানো না ধর্মের। তোর দেখতেই তো দুষ্টের মতো লাগে, পত্রিকার চেহারায় ছবিতে যা দেখলাম। সে অমুসলিম, তাকে তো পান দিয়েছে তোর বউ, তোর বউকে তো কিছু বলস নাই। তুই হত্যার চেষ্টা করেছ খবর অনুযায়ী,
হত্যা চেষ্টা করলে 302 ধারায় তোর বিরুদ্ধে মামলা হবে। আমি জানি না ওসি ওরা থানার কিটি করে টরে ওগুলা থানায় মামলা দিছে, ওরা তো গরিব মানুষ। তবে ওই যে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ গিয়েছে, বিষয়টি আমি মনে করি আইনানুগভাবে কঠোর শাস্তি হওয়া দরকার এই তথাকথিত নুরুল আমিনের। সে মারাত্মক অন্যায় করেছে এবং জাহিলি যুগের বর্বরতা আশ্রয় নিয়েছে। ওর কোনো মুসলমান ওর নাম পরিচয় দেওয়া যায় না। কিসের মুসলমান? ও ইসলামের কিছুই জানে না। ও চাকরিতে কীভাবে ঢুকেছে, ও কি মাস্টারি করেছে, ইসলামের বিন্দু বিসর্গ জানে না। এবার আসেন দ্বিতীয় পর্যায়ে বা শেষ পর্যায়ে। মুসলিম হতে হলে কোরআনের জ্ঞান থাকা দরকার। কোরআনের 2 নম্বর অধ্যায় বাকারা মানে গাই গরু, গাভী। এই গাভী নামে যে সূরাটা আছে তার 256 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ বলছেন, দিন ধর্ম কে গ্রহণ করবে না করবে এই বিষয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে না। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে বলছেন আমাদের বার্তাবাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মেসেঞ্জারকে, যে কে ধর্মে আসবে, কে ধর্ম গ্রহণ করবে না করবে এজন্য কিন্তু আমি তোমাকে পুলিশ করে পাঠাই নাই। ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, তোমার কাজ শুধু প্রচার করে দেওয়া। কে আসলো কে আসলো না এটা তাদের ব্যাপার। এখানে অনেক আয়াত আছে, সেগুলো আমি উল্লেখ করলে অনেক সময় লাগবে। যেমন সূরা ফুরকানের 55, সূরা ফুরকানের 77, কে ইসলাম গ্রহণ করলো কে না করলো তাতে কিছু যায় আসে না আল্লাহ। কাজে এখানে স্বাধীনতা আছে। আচ্ছা, গেলেন আপনি বাকারার 256 নম্বর আয়াত। আচ্ছা যান এবার সূরা ইউনূসের 99 নম্বর আয়াত বললাম, জোর জবরদস্তি নেই। 10 নম্বর সূরা ইউনূস। আচ্ছা এরপর যান 42 নম্বর সূরা 15। সেখানে এগুলো আয়াতগুলো কিন্তু অনেক বড় বড়, এখানে ন্যায় বিচারিত অনেক কিছু আছে। আমি রিলেটেড অংশ বলছি। এই 42 নম্বর সূরার 15 নম্বর আয়াত, ওই সামনে দিয়ে একটু পড়ে বলবো যে নাই এটা করেন না, সমস্ত আয়াতটা পড়বেন। এটা আয়াতের শেষের দিকে আছে, মাঝখানে। তো আল্লাহ বলছেন রাসূলকে তোমাদেরকে বলে দাও যে আমার কর্ম আমার, তোমাদের কর্ম তোমাদের। যার যার কর্মের হিসাব শেষে দিবে। অতএব তোমাদের আমাদের মধ্যে কোনো বিবাদ বিসংবাদ নাই। এই ধর্ম নিয়ে কোনো মারামারি করা যাবে না। এই ধর্ম নিয়ে যত রায়ট হয়েছে, মারামারি হয়েছে, এগুলো সবই অধর্ম। এগুলো সবই ক্ষমতাধররা ক্ষমতার খেলার উপকরণ হিসেবে ব্যবহার করেছে, এখনো করছে। এরা কিন্তু কেউ ধার্মিক না। এই যে ধর্মীয় মৌলবাদ বলে, এটাই হলো ধর্মীয় মৌলবাদ। এটা এক একজন এক এক রকম ব্যাখ্যা করে। ধর্মীয় মৌলবাদ হলো এরাই হিংস্র বর্বর, মানুষকে ধর্মের নামে হত্যা করে, ধর্মের নামে নির্যাতন করে। ধর্মের নামে হত্যা করা, ধর্মের নামে নির্যাতন করার কোনো অধিকার আল্লাহ দেন নাই। আচ্ছা তারপরে আসবো সংবিধানে দাঁড়। তো এখন 42 নম্বরের 15তে কী বলছে? তোমাদের কর্ম তোমাদের, আমার কর্ম আমার, কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ বলছেন তোমার কাজ সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া। কে দিন ইসলাম গ্রহণ করলো না করলো ও হিসাব নিকাশ আমার কাজ। 88 নম্বর সূরা 26 নম্বর আয়াত। যান দেখেন দেখি 21 থেকে 26 ছোটো ছোটো। আচ্ছা তারপরে যান 109 নম্বর সূরা কাফিরুন, তার 6 নম্বর আয়াতে কি বলছে? তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এই নিয়ে কোনো নাই। গেল কোরআন, আরও আছে, আর বলবো না। এবার আসছেন সংবিধান। এই যে সংবিধান আছে আমার সামনে, এই যে সংবিধান দেখছেন, এই যে সংবিধান, কোরআনও আছে সামনে, এই যে কোরআন সামনেই আছে মিয়া। মুখস্থ না, মুখস্থ বয়ান না। মুখস্থ বয়ান করে ধর্মবেত্তা হিসাবে ওই মানুষের ওই দুর্নীতিবাজদের টাকা নিয়ে গাড়ি চালাই না। কোরআন একবারে, কোরআনের আয়াত ধরে, হাদিস ধরে, সংবিধান ধরে বলতেছি। এখানে আসেন সংবিধানে। এদেশের প্রত্যেকটি নাগরিককে সংবিধান মানতে হবে নাকি? সে যেই হোক, সে গ্রামের চৌকিদার থেকে উপরে সচিব মন্ত্রী যেই হোক, প্রত্যেককে সংবিধান মানতে হবে। এদেশের যে প্রধান ব্যক্তি তাকেও সংবিধান মানতে হবে, যে চৌকিদার গ্রামের তাকেও মানতে হবে, যে ঝাড়ুদার তাকেও মানতে হবে, যে কৃষক তাকে। তাহলে সংবিধান যে মানবে না সে রাষ্ট্রদ্রোহী। এখন সংবিধানের 148(3) অনুযায়ীরা শপথ করে অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি সমান আচরণ করিব, এগুলো যারা করে না তারাও সংবিধান ভঙ্গকারী। এখন কথা হলো তারা তো ক্ষমতাধর, তাদের উপরে ক্ষমতাধর একমাত্র আল্লাহ। কাজেই তাদের আল্লাহ বিচার না করা পর্যন্ত কেউ তাদের বিচার করতে পারবে না।
যদি বিচার করতে যায় তাহলে যে যাবে, কারণ বিচার করার এখতিয়ারই তো নাই, এখতিয়ার তো তাদের হাতে। তো যাই হোক, সেটা তাদের বিচার করবে, তার চেয়ে যে শক্তিশালী সেটা হলো সৃষ্টিকর্তা। এখন যেমন দুর্নীতির মাধ্যমে, যে নুরুল আমিনরা যদি দুর্নীতি করে চাকরি নিয়ে থাকে, তো সংবিধান অনুচ্ছেদ 20 ভায়োলেট করেছে, কারণ ওখানে বলা হয়েছে দক্ষ যোগ্য লোককে। আসলে ও যে অযোগ্য লোক তা বোঝাই যায়। একজন অমুসলিমকে পান দিয়েছে ওর বউ, নুরুল আমিনের বউ, ঘরের মধ্যে পান খেতে দেখে ও তাকে হত্যার চেষ্টা করছে, পিটিয়েছে, আহত করছে, হসপিটালে আছে, ওর বউকে কিছু বলে নাই। এই ধরনের মানে নিকৃষ্ট ব্যক্তি, এগুলো চাকরি অবশ্যই 2 নম্বরই পথে নিয়েছে। কীভাবে নিয়েছে আল্লাহ ভালো জানে, আর ওকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে। তো এখন আসেন সংবিধানে কি বলছে। সংবিধান অনুচ্ছেদ, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 41, সংবিধানের অনুচ্ছেদ 41-এ বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে, সে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবে, এবং সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি না করার শর্তে, অর্থাৎ যাতে এই ধরনের কিছু উস্কানি সাম্প্রদায়িকতা না করে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে। দেখেন গিয়ে ওই যে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের সময় বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছি সরকারি টাকায়, ওই সিলেটের জয়ন্তী পাহাড়ের ওদিকে, ওই সিলেটের দিকে, ওই যে চট্টগ্রামের এসে দেখি এই জঙ্গলের মধ্যে গির্জা, এই যে গির্জা উঠিয়ে উঠে ওরা পয়সা দিয়ে দিয়ে উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়েছে। উপজাতি, ওদেরও তো কোনো ধর্ম তেমন কিছু নাই, ওই প্রকৃতির মধ্যে যা বিশ্বাস, ওই যে আমার নুরুল আমিনরা ধর্ম নামে মুসলমান, কিছুই জানে না, ওই রকম নুরুল আমিন মার্খা এই উপজাতিরা। উপজাতির থেকে কি ধর্ম ছিল? চাকমা ধর্ম, সেখান থেকে খ্রিস্টান হয়েছে। খ্রিস্টানের কি ধর্ম আছে? ঈসা আলাইহিস সালাম তো ইসলামের নবী ছিলেন। সূরা আলে ইমরান 52, 54, 55 ওখানে বলা আছে মুসলিমদের নবী, তার সাহাবীরা মুসলিম ছিল। অনুবাদ দেখেন, ইংরেজি অনুবাদ, বাংলা, এভরিথিং দেখেন। আনুগত্যের ধর্ম, আদমের ধর্ম ছিল ইসলাম। এভরিথিং ইজ ডিসক্রাইবড, ন্যারেটেড ইন দ্য হোলি কোরআন। আমাদের কোরআনের জ্ঞান নাই, তৌরাতের জ্ঞান নাই, ইনজিলের জ্ঞান নাই, কোনো কিছু নাই, সংবিধানের জ্ঞান নাই, আছে টরে টক্কা। একটা জিনিসের জ্ঞান আমাদের অধিকাংশ লোকের ভালো আছে, কিভাবে ডান হাত বাম হাতে উপার্জন করা যায়, এবং চাকরি বাকরি ক্ষমতা শেষ হয়ে গেলে গাল ভরা দাড়ি, গোল টুপি, পাগড়ি ইত্যাদি, তসবি, এই সমস্ত নাটক অভিনয় দেখা যায়, এবং এটা আমি দেখেছি। তো এই নুরুল আমিন মার্কা যেগুলো মুসলমান, ওদের কঠিন শাস্তি হওয়া দরকার। সংবিধান অনুচ্ছেদে ধর্ম পালনের স্বাধীনতা আছে। রোজা তো ওই 64 বছরের অমুসলিম মহিলার জন্য রোজা নয়, রোজা নুরুল আমিন তোর জন্য ফরজ। আর তোর রোজা হয়েছে কি না আমি জানি না, তোকে তুই বলছো এই জন্য তুই অমানুষ। তোকে আল্লাহ বলছেন উলাকা কালানাম, এটা জন্তু জানোয়ার, তার চেয়ে অধম। তুই একজন বুড়া মহিলাকে, তুই তো বুড়া দেখলাম, তোর বয়স কত দূরবে জানি না, তোর তো দাড়ি দুড়ি পাকা, গাল গল ভিতরে চলে গেছে, সবের মধ্যে দেখলাম। এই তুই নুরুল আমিন, তুই মুসলমান নামধারী, মুসলমানদের কলঙ্ক। এই ধরনের কলঙ্ক মার্কা মুসলমানগুলো পৃথিবীতে ইসলামের ক্ষতি করে, এবং ইসলামের বিরুদ্ধে যারা নামধারী বুদ্ধিজীবী তারা এগুলাকে ভালোভাবে ব্যবহার করতে পারে। এই সমস্ত নামধারী নুরুল আমিন মার্কা স্কুল শিক্ষক, আবারও এই মুসুয়ান, আমি এদেরকে মুসুয়ান বলি। দেয়ার আর সো মেনি কাইন্ডস অফ মুসলিমস, মনে রাখবেন, কনসেপচুয়াল মুসলিম, নমিনাল মুসলিম, নন ফাংশনাল মুসলিম, and there another side is true Muslim, functional Muslim, and true and functional Muslim is the real Muslim. এরাই হলো প্রকৃত মুসলিম, those who have knowledge, adequate knowledge of Quran and Sunnah. দেখেন না কত দল, কত ভাগ, এই ভাগ টাকার বলতেছি না, অথচ বিভিন্ন দলে ভাগ করা হারাম করে দিয়েছেন আল্লাহ। 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত, একবারে হারাম। 41 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলছে তোমরা পরিচয় দাও মুসলিম হিসাবে, এছাড়া অন্য কোনো পরিচয় দেওয়া যাবে না। দেখেন কত দল হয়েছে, এগুলো সবগুলোই বিভিন্ন অমুসলিম এনজিও টাকা দেয়, এই টাকা দিয়ে ওরা খায়, পেট পূজা করে, আর সুন্দর সুন্দর কথা বলে, দাড়ি লইয়া, টুপি লইয়া,
আর কয় আমি ইউরোপ ঘুরেছি, আমেরিকা ঘুরেছি। এ বেটা, তোর ইনকাম কি? তোর বাপের কি সম্পত্তি? তোর কি ডিগ্রি আছে? তুই আমেরিকা ঘুরেছস? এখান থেকে তো বোঝা যায় এরা বিভিন্ন গোষ্ঠীর দালাল, বিভিন্ন নামে পরিচয়, এই গ্রুপ সেই গ্রুপ, হ্যান গ্রুপ ত্যান গ্রুপ। আল্লাহ বলছেন বিভিন্ন দলে অলা তাতা বার রাখো, তোমরা বিভিন্ন দলে ভাগ হবে না। অতাসিম হাবলিল্লাহ জামিয়া, একত্রে কোরআনকে ধরো, কোরআন পাঠ করো। আলে ইমরান 103, হামিম সাজদা 33। কোরআন, শুধু কোরআনের দিকে ডাকো, সেই উত্তম, এবং সৎ কাজ করো। আর নিজেকে বলো মুসলিম। তোমাকে বিভিন্ন নামে পরিচিত হতে কে বলছে? এগুলো হারাম কাজ। এগুলো ধর্মজীবী, ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে গিয়ে যারা ক্ষমতার খেলা করে, ক্ষমতায় গিয়ে যারা লুটপাট করে, সাধারণ মানুষের সম্পদ বিভিন্নভাবে অন্যায়ভাবে লুটপাট করে খায়, ওরাই ধর্মটাকে সাম্প্রদায়িক রূপ দেয়। ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে বর্বরতা, ধর্মের নামে সহিংসতা। এই যে ওই যে 2 দিন আগে শুনলাম যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে মেরেছে। সূরা নূরের 33 আয়াতে কি বলেছে? মিয়া, যোগ্যতা অর্জন না করলেও বিবাহই করতে পারবে না। ওর কাছে কেন বিবাহ দিচ্ছে? ওই যে ছেলে মেয়ের বাপ অযোগ্য ছেলের কাছে খাওয়াতে পারে না যৌতুক। যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। পিটিয়ে মেরে হত্যা করেছে, হারাম, জাহান্নামে চলে যাবে। সূরা নিসা 42 নম্বর আয়াত। যদিও আমাদের দেশে বহুত ধর্মের নামে গল্প কাহিনী, গাল গল্প চালু হয়, সেই শীতকাল থেকে শুরু হয়, বসন্তর শেষ পর্যন্ত চলে, এবং মূর্খ লোকগুলো সেখানে জমায়েতে রাতভর শুনে। এই মাইকের অপব্যবহার চলেই। যেমন এই সপ্তাহে সপ্তাহে তফসির করে, তফসিরের নামে কোনো আগা নাই মাথা নাই, কিছু বুঝবেন না আপনি। একটা সূরা ধরে মিয়া তফসির করো, মাইক চালিয়ে দেয়। আরে তোরা ওখানে যারা গেছো মসজিদে তারা শোন, মাইক চালিয়ে চতুর্দিকে বৃদ্ধ আছে, রুগী আছে, ছাত্র আছে, পড়াশোনা করে, তাদের ক্ষতি করার এখতিয়ার তোকে কে দিয়েছে? কিসের ধর্ম পালন করো? ধর্মের নামে অধর্ম। এই যে নুরুল আমিন মারখা এখন এই হত্যা প্রচেষ্টা করেছে, খবরে যেটা জানলাম, প্রকৃত খবর তো ওখানের ওরা জানে। তো যাই হোক, ওখানের সাধারণ মুসলিম তারা এটার প্রতিবাদ করেছে, এটা খুব ভালো লাগলো। এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি কিসের? আইনে যা আছে তাই হবে। সে অ্যাটেম্প টু মার্ডার, আমরা তো মেস্টেসি করেছি, বিচার আচার করেছি এক সময়, যদিও বহুত বছর আগে। 86 সালে বিচার করেছি, 86 সাল থেকে আজকে 86 সাল 2002 সাল বিচার করেছি। জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে, ম্যাজিস্ট্রেট ফেস্টেট হিসাবে ছিলাম। এগুলো তো ছিলাম, করেছি তো, আইন কানুনগুলো পরিচিত। হ্যাঁ, তো এখন কি হলো? এই সমস্ত নুরুল আমিন মার্কা তথাকথিত নামধারী মুসলমান 2 নম্বরই 3 নম্বরই মাল, এইগুলা তো ইসলামের ক্ষতি করে। এদের কঠিন শাস্তি হওয়া দরকার। ওখানের এলাকার লোকজন, মুসলিমরাও দাবি করছে। এখন পর্যন্ত ওখানে গ্রেপ্তারের কোনো খবর পেলাম না। যাই হোক, পরবর্তীতে এদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী যে শাস্তি তার পাওনা, সাক্ষী প্রমাণে সেটা তার বিচারক বুঝবে। ওটা আমি বলছি না দৃষ্টান্ত আর অদৃষ্টান্তের দরকার নাই। দৃষ্টান্তমূলক কিসের শাস্তি? ওর আইনে যা আছে, পেনাল কোড, সিআরপিসি ইত্যাদি এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ও যে দণ্ড পাবে পেনাল কোড অনুযায়ী, সেটাই পাওয়া উচিত, এটা আমরা আশা করি। তার কারণ ইসলামের মধ্যে এরকম নামধারী কুলাঙ্গার যারা ইসলামের ক্ষতি করে, ইসলাম মানে না, এটাকে বিধর্মীদের কাছে অস্ত্র তুলে দেওয়া। যেমন বিধর্মীরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। আরে বেটা, মুসলিম কি কখনো সন্ত্রাসী হয়? মুসলিম কে? ইসলাম হলো শান্তি, মুসলিম হলো শান্তির আধার। মুসলিম, তার দ্বারা কেউ নির্যাতিত হবে না। বুখারী মুসলিমের হাদিস একাধিক বর্ণনা আছে। আমাদের বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তি মুমিন নয়, 3 বার বলছেন, যার হাত ও মুখ থেকে অনেক নিরাপদ নয়। যেমন মিথ্যা সাক্ষী যে দেয়, ও তো মুসলিম নয়, ও অন্যের ক্ষতি করলো মিথ্যা সাক্ষী দিয়ে, ও ইসলাম থেকে খারিজ হয়ে গেল। হাত দিয়ে আপনি পিটালেন, হাত দিয়ে উল্টা পাল্টা রায় দিয়ে পয়সা খাইলেন, আপনি হাত দিয়ে ফাইলে লিখে ঘুষ খাইলেন, দুর্নীতি করলেন, আপনি না XYZ যেই, সে তো মুসলমান নয়। রাসূল বলেছেন, হাদিস, আল্লাহ তো বলছিনি, অবশ্যই জালিমরা ব্যর্থ হয়েছে, জালিমদের জন্য জাহান্নাম। সূরা 20, সূরা নম্বর 20 আয়াত নম্বর 111, এর অংশ বললাম, আরও আছে। জালিম নিয়ে অনেক আয়াত আছে। যখনই আমি এই জালিমের পোস্ট দেই,
মানুষ আর পড়তে চায় না, তার অধিকাংশ তো ওইরকম মাল। তা যাই হোক, আজকে আমি এখানেই শেষ করি, বড় হয়ে গেল, খুবই কষ্ট লাগলো। একজন বুড়া 64 বছরের অমুসলিম, সে মুসলিম নয়, তার জন্য রোজা ফরজ নয়, এমনকি বুড়া মানুষ যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য তো রোজা ফরজ নয়, তারা ফিদিয়া দিবে, হ্যাঁ, মাপ আছে। দেখো, তুই বেটা স্কুল শিক্ষক কুলাঙ্গার, ইসলামের নামধারী নুরুল আমিন নাম, তোকে কি বলবো? আল্লাহ আবার বলছেন যে আমরা তো অভিশাপ দিতে পারি না। আল্লাহ বলছেন যে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছিলেন সূরা আলে ইমরান 127-এ, হ্যাঁ, ওরা তো জালিম, ওদের ব্যাপারে আমি ব্যবস্থা নিব, তুমি বললেই হবে। তো রাসূল বলছিলেন, একটু অভিশাপ দিয়েছিলেন, তাতে আল্লাহ রাগ হয়ে গেছে। আল্লাহ আবার রাগ হয়ে যান, ওনারা বান্দাদের জন্য চোর ডাকাইত হলেও ওনার খুব দরদ। আমরা যদি কোনো অভিশাপ দেয় সেটা ওনার প্রেস্টিজ বাজে, এই জন্য ওটা বলতে না। এই জন্য ঈসাও বলেছিলেন যে আমার পরে তুমি তো সাক্ষী যে আমি যে 3 খোদা বলি নাই, সূরা মাইদার মধ্যে আছে, যারা এইভাবে 3 খোদা বলে তাদের ব্যাপারে তুমি কি ব্যবস্থা নেবা, তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু। আমাদের রাসূলও তাই বলছেন। এরপরে যারা ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলছেন, যারা আমার অনুসরণ করে, আমার দলভুক্ত যারা অবৈধ, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু, তুমি কি করবা? এই যে নুরুল আমিন মার্কা যেগুলো এই যে হত্যা প্রচেষ্টা করেছে, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল দয়ালু, তার ব্যাপারে তুমি কি করবো তুমি ভালো জানো। আর পৃথিবীর ব্যাপারে যখন মামলা হয়েছে, আশা করব আইনে যা আছে আইন সংবিধান, আইন বিধান আমাদের দেশে যা চালু আছে রাষ্ট্রীয় আইন অনুযায়ী যেই সাজা তার প্রাপ্য, সাক্ষী প্রমাণে বিচারক সাহেবই সেটা বুঝবেন। কারণ আমরা বাইরে থেকে তো একটু খবর শুনে বলতেছি। তো কাজেই এই ধরনের নামধারী মুসলমান হওয়া যাবে না। আমরা যারা মুসলিম হব অবশ্যই ট্রু মুসলিম হব, ফাংশনাল মুসলিম হব, কথাও কাজে, চিন্তায়ও কাজে, চিন্তাও কর্মে সৎ হব। চিন্তায় মুমিন আর কর্মে হলো মুসলিম, এই জন্য কোরআনে মেয়েরা বলছি কাজে চিন্তা ও কর্মে আমাদের মুমিন ও মুসলিম হতে হবে, ওই 2 নম্বরই মাল হতে হবে না। যৌবনভর দুর্নীতি করে, আকাম কুকাম করে, বুড়াকালে দাড়ি টুপি পাক দিয়ে এই সমস্ত নাটক অভিনয় আল্লাহ করতে নিষেধ করেছেন। ধর্ম নিয়ে ক্রিয়া কৌতুক করতে নিষেধ করেছেন। 6 নম্বর সূরার 70 নম্বর আয়াত, সবগুলো আমি আয়াত শুদ্ধ বলতে পারবো ইনশাআল্লাহ। 41 বছর যাবত আমি কোরআন নিয়ে ঘাটাঘাটি করি, যাও এগুলো নিয়ে পড়াশোনা করি, পর্যবেক্ষণ করছি। তাই বলছি আমি ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করেছি এবং সেগুলো সবগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরপর আমি আরও অনেক ডিগ্রি নিয়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে, আমি সেখানে জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। ইন্দোনেশিয়ার জাকার্তা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কুয়ালালামপুরের পুর্তজা ইউনিভার্সিটি, ভিয়েতনামের ভিয়েতনাম ইউনিভার্সিটি অফ ভিয়েতনাম, থাইল্যান্ডের এআইটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এগুলো এই জন্য বলছি, এগুলো না বললে তো আপনারা মনে করবেন সে কী বলে। সে সমস্ত জায়গায় আমি ইনশাআল্লাহ বক্তৃতা দিয়েছি এবং বিভিন্ন দেশের এমনকি আমেরিকান প্রফেসররাও শুনেছেন সে বক্তৃতা, এবং যারা পর্যবেক্ষক ছিলেন ওখানকারই ছিলেন যে এরা মনোমুগ্ধ হয়ে শুনেছেন। সেটা কি, আমি সেখানে ইংরেজিতে কোরআন থেকেই তুলে ধরেছি। আর আল্লাহর কথা তো সবচেয়ে বেশি দামি, আমার কথা নয়। তো যাই হোক, আমি বিভিন্ন দেশে গিয়ে সেখানকার পণ্ডিত, অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে গিয়েছি, তো অনেক দেশে তো গিয়েছি, তাই না? তো এখন কি না বুঝে বলছি, এই যে ধর্মের নামে যে যত রকম ভণ্ডামি দেখবেন, এই ভণ্ডামি ক্ষমতার জন্য কতদিন বাঁচবে? এগুলো মরবে না? এই যে 70 বছর বয়সের লোক ধর্মের নামে ভণ্ডামি করে, 80 বছর বয়সের লোক ধর্মের নামে ভণ্ডামি করে, আসলে অধর্ম এগুলা। মানুষ হত্যা করা, মানুষকে পিটানো। পান খেতে দিয়েছে বেটা তোর বউ, তুই নুরুল আমিন, তোর বউ রে জিগা। আর পান খেলো তো অমুসলিম, তো ওর জন্য তোরও জানাই, তুই সেটাও জানো না তুই কি স্কুলে কী পড়িয়েছস, তোরে কে চাকরি দিয়েছে, তোরে যে চাকরি দিয়েছে সেটাকেও শাস্তির আওতায় আনা দরকার। সেটা তো মরছে হয়তো, তোরে যে চাকরি দিচ্ছে এটা তো মরছে, সম্ভবত মরছে, নাহলে কিছু হারগিলা দুষ্টের মতো বেঁচেও থাকতে পারো। কিছু দুর্নীতিবাজ শত হাজার কোটি টাকা লুটপাট করেছে, ওগুলো দিয়ে এখনও বেঁচে আছে। মনে করছি মারা গেছে, কিন্তু না, আসলে এখনও নাকি বেঁচে আছে। 85, 88, 90 বছর বয়স। শয়তানের শয়তান, মানুষ শয়তান আছে না, এগুলো মানুষ শয়তান বেঁচে আছে।
তো এগুলা মানে মরণকে দীর্ঘায়িত করতে পারছে, মানে ওই কৌশলগুলো জানছে বেশি দিন কীভাবে বাঁচা যায়। ওই যে কোরআন আছে না, ইহুদি খ্রিস্টানরা চায় তারা যেন 1000 বছর বেঁচে থাকুক, 1000 বছর বাঁচতে চায়। 62 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আছে, বাকারা আছে। যাও, এত কথা আর বলতে চাই না, আজকে এটুকুই বলবো, যারা মুসলিম হবে তাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান প্রথমে তাদের কোরআনের জ্ঞান থাকতে হবে এবং পরমত সহিষ্ণুতা থাকতে হবে। মানুষের উপরে জোর জবরদস্তি করা যাবে না, মানুষের উপরে মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, চিন্তা ও কর্মে সৎ হতে হবে এবং কোনো দলভুক্ত হওয়া যাবে না, নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে হবে। আর মুসলিম মুমিন ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অনেক নিরাপদ। এই তথাকথিত স্কুল শিক্ষক নুরুল আমিন কোনো মুসলিম নয়, এ হলো স্রেফ নামধারী, ইসলামের জন্য কলঙ্কস্বরূপ। 64 বছরের একজন বৃদ্ধাকে সে পিটিয়ে আহত করেছে এবং হত্যার চেষ্টা করেছিল। এ সমস্ত নোংরা কাজ থেকে অবশ্যই মুসলিমদের পবিত্র থাকতে হবে। মুসলিমদের বিলাসী জীবন নয়, মুসলিমদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি অর্জন করতে হবে। জ্ঞান বিজ্ঞান দ্বারা আপনি অমুসলিমদের সাথে আপনি সাইকো ওয়ারফেয়ার চালিয়ে যাবেন। সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেছেন। আমরা জ্ঞান অর্জন করব, আমরা উজ্জ্বল তারকার নায়ক একজন মুসলিম হব, আমরা যেন মডেল আদর্শ হতে পারি। যে অমুসলিম তার জন্য তো রোজা নয়, সে খাবে, সে পান খাবে, যাই কিছু খাক, তোমাকে পিটানোর অধিকার কে দিয়েছে? হু গেভ ইউ দ্য অথরিটি? সো কল্ড স্কুল শিক্ষক, তথাকথিত স্কুল শিক্ষক। আল্লাহ আমাদের সকলকে জ্ঞানের দ্বারা সঠিক পথ প্রদর্শনের তৌফিক দান করুক। কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করার তৌফিক দান করুক। এই সমস্ত কুলাঙ্গারদেরকে আল্লাহ হেদায়েত দেও, এটাই তো আমরা বলতে পারি। এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী যথাযথ শাস্তি নিশ্চিত করা, এটা একটা রাষ্ট্রের দায়িত্ব। সার্টেনিটি অফ পানিশমেন্ট, এটা একটা গণতন্ত্রের পিলার। কিন্তু যাই হোক, সকলেরই কল্যাণ কামনা করছি। আর এই ধরনের নামধারী মুসলমানদের ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে বর্বরতা, ধর্মের নামে সহিংসতা থেকে বিরত থাকার জন্য, বিরত থাকা উচিত। বিরত থাকার জন্য আমরা পরস্পরকে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব ভালো কাজ করার জন্য। আমিন। সকলকে ধন্যবাদ।